العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وصحابك يا نور الله বেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলা কুল্লি হাল। আল্লাহ পাকের দয়ে আমিও ভালো আছি। তো আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমাদের অনুষ্ঠানের নাম কি? কোরআনে কুইজ। কোরআনে কুইজ। তো ছোট বন্ধুরা এবং যে সকল দর্শকবৃন্দ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, প্রতিনিয়ত আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কোরআনে কুইজ। কোরআনে কুইজ। আসুন তার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে বান্দার আমলের চেয়ে তার নিয়ত হচ্ছে উত্তম। কাজে যে যত বেশি ভালো নিয়ত করবে তার প্রতিদিন তত বেশি ভালো হবে। জি হ্যাঁ, আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। দুরুদে পাকের অসংখ্য ফাজিলাত ও বরকত রয়েছে। নবী রহমত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই অনুষ্ঠান আমরা কয়েকটি ধাপে সাজিয়েছি। তথা প্রথমে আমরা শুনবো কোরআনে পাকের তেলাওয়াত, তারপর কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন, তার উত্তর থাকবে, তারপর একটি নাত হবে, তারপর এমসিকিউ তথা অপশনমূলক প্রশ্ন আমরা করব, আমাদের ছোট বন্ধুরা উত্তর দিবে, তারপর আমরা একটি উপহার দেওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা প্রথমে পরিচিতি শুনে নিই। আমার ডান পাশে এবং বাম পাশে ছোট ছোট বন্ধুরা আছে, তারা এক একজন এক এক মাদ্রাসায় পড়াশোনা করছে। আর যেহেতু তারা দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদানী চ্যানেলে এসেছে, তার মানে সবাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত। কেউ বা মাদ্রাসায় বা কেউ বা তার পরিবারের মাধ্যমে সম্পৃক্ত আছে। তো আসুন দেখি আজ আমাদের সাথে কোন কোন ইসলামী ভাইয়েরা অর্থাৎ ছোটো বন্ধুরা উপস্থিত হয়েছে। যাব আমার ডান পাশে যে সকল ছোটো বন্ধুরা আছে, ছোটো বন্ধুরা আপনাদের নাম পরিচিতি শুনিয়ে দিবেন। জি, প্রথমে আপনি। আমার নাম মোহাম্মদ রুমান আত্তারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি পড়ি বন্দর নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ রাকিব আক্তারি, আমি থাকি নারায়ণগঞ্জে, মাদ্রাসায় পড়ি মাদ্রাসাতুল মদিনায়। মাশাআল্লাহ। জি, আপনি। আমার নাম মোহাম্মদ আহমদ রাজা আত্তারি, আমার বাড়ি বন্দর নারায়ণগঞ্জ, আমি পড়ি দিগুল্লি মাদ্রাসাতুল মদিনা। মাশাআল্লাহ। জি ছোট বন্ধুরা, তারা সবাই মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন। জি, আমার বাম পাশে যে সকল ছোট বন্ধুরা আছে তাদের পরিচিত আমরা শুনবো। জি, আপনার নাম ঠিকানা? মোহাম্মদ জয়নাল আবেদিন, আমার বাসা নারায়ণগঞ্জ, আমি বন্দর দিগলদি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, নেক্সট। আমার নাম মোহাম্মদ সাকিবুল হাসান, বাড়ি নারায়ণগঞ্জ, আমি মাদ্রাসাতুল মদিনায় পড়ি। জি, মাশাআল্লাহ। জি, আপনি। আমার নাম মোহাম্মদ ফুয়াদ আত্তারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি বন্দর নারায়ণগঞ্জ মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। কোন বিভাগে পড়েন? কত পারা হয়েছে? 7 পারা হয়েছে। ছোট বন্ধুরা, আমাদের এই ছোট বন্ধু 7 পারা কোরআনে পাক মুখস্থ করেছে। আল্লাহ পাক তার ইলমে এবং যে সকল ছোট বন্ধুরা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাইকে আমরা মুবারকবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। তো ছোট বন্ধুরা, আসুন আমরা প্রথমে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, তারপর পরে ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রমে আমরা চলে যাব। জি, আমাদের আজকে কে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন? জি, মোহাম্মদ রুমান আত্তারি। জি, শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب صدق الله العظيم। বন্ধুরা, আমাদের এই
ছোট বন্ধু কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়েছেন, সূরা বুরুজের শেষ কয়েকটি আয়াতে কারিমা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক সে আরও শুদ্ধভাবে এবং ভালোভাবে সুমধুর কণ্ঠে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব, তথা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন তাদের সম্মুখে আমরা উপস্থাপন করব, আর তারা এ সকল প্রশ্নের উত্তর প্রদান করবে। যেহেতু আমাদের অনুষ্ঠানের নাম কোরআনে কুইজ, কোরআনি কুইজ, যেহেতু কোরআনি কুইজ আমাদের অনুষ্ঠান, এজন্য আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর রেখেছি। অর্থাৎ কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী কী বর্ণনা করেছেন তার কিছু ঝলক, কোরআন সংক্রান্ত কিছু সাধারণ নলেজ, তাও আমরা এই অনুষ্ঠানে যুক্ত করব। আসুন প্রথমে আমরা একটি প্রশ্ন করি কোরআন সংক্রান্ত। জি, আমার প্রথম প্রশ্ন। তবে হ্যাঁ, আরও একটি কথা শুনি, যে এই অনুষ্ঠানে সর্বাধিক উত্তর প্রদান করবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, তোহফা। তো আসুন প্রথম প্রশ্ন শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন যে অমুসলিমরা যারা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আমার প্রশ্ন হচ্ছে, এই আয়াতে কারিমা কী হবে, তা কোন সূরার কত পারার কত নং আয়াতে কারিমার মধ্যে রয়েছে, কে বলবেন? জি, আমার ডান এবং বাম পাশে দুজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, আমরা যাব বাম পাশের সর্বশেষ বন্ধুর কাছে। জি বন্ধু, আপনি বলুন এর উত্তর কি হবে? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, পারা 25, সূরা যুখরুফ, আয়াত নং 74। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করছেন যে ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা নাফরমান তথা যারা অমুসলিম হয়ে মৃত্যুবরণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করে দেখি যে ঈমানের কত মূল্যায়ন রয়েছে, ঈমানের কত মূল্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলা হচ্ছে তোমরা নিজের ঈমানকে মজবুত করো। যদি নিজের ঈমানকে মজবুত করতে পারো, সঠিক রাখতে পারো, তাহলে তোমাদের জন্য সামান্য পরিমাণ আমল করবে, তাও তোমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমলুল কলিল, যে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, শক্ত করো, তাহলে অল্প আমলই তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তবে হ্যাঁ, এই ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে পাকাপুক্ত রাখার জন্য আমলের কোনো বিকল্প নেই। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা সবাই এই নিয়ামত যে আমাদের কাছে রয়েছে, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যাব এখন আমার দ্বিতীয় প্রশ্নের দিকে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক নাজিল করেছেন, আর এই কোরআনে পাক নাজিল করার রাতটিকে আল্লাহ পাক বরকতময় বলে উল্লেখ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এটি কোন সূরা কোন আয়াতে কারিমা হবে, কে বলবেন? জি ছোট বন্ধুরা, আমার বাম পাশে দুজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, যাব প্রথম বন্ধুর কাছে। জি, আপনি বলুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, পারা 25, সূরা দুখান, আয়াত নং 3। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের 3 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক ইরশাদ করেন, যা অনুবাদ এভাবে এসেছে, নিশ্চয় আমি কোরআন বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি সতর্ককারী। যাক, আপনার উত্তর সঠিক হয়েছে। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমার এই ছোট বন্ধুর উত্তর সঠিক হয়েছে। তো আসুন আমরা এখন আমাদের পরবর্তী প্রশ্নের দিকে যাব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যারা ক্ষুধাবিরহ হয়ে, যারা তাকওয়াবান হয়ে তারা নিরাপদ স্থানে থাকবে। কে বলবেন এর উত্তর কি হবে? নিশ্চয়ই ক্ষুধাবিরুগণ নিরাপদ স্থানে থাকবে। এ আয়াতে কারিমা তা কোন সূরায় কোথায় রয়েছে, কে বলবেন? জি, ডান পাশে দুজন এবং বাম পাশে একজন ছোট বন্ধু হাত তুলেছে। জি, যাব সর্বশেষ বন্ধু। জি, আপনি বলুন। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন,
পারা 25 সূরা দুখান আয়াত নং 51। জি হ্যাঁ, সূরা দুখানের 51 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, যারা ক্ষুধাভীরু হবে, যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহ পাকের প্রতি ভয় রাখবে, তারা নিরাপদ স্থান তথা জান্নাতে থাকবে। আসলে প্রিয় ছোট বন্ধুরা, যারা তাকওয়াবান, যারা ক্ষুধাভীরু, যারা আল্লাহকে ভয় করে, তাদের মাকাম, তাদের মর্যাদাই আলাদা। হাদিসে পাকের মধ্যে এসেছে যে মানুষ আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ জান্নাতে বেশি যাবে? অর্থাৎ জান্নাতে যে সকল মানুষ যাবে তাদের অধিকাংশ কোন আমলের কারণে যাবে? আল্লাহ রাসূল ইরশাদ করেন, যারা সৎ চরিত্রবান এবং তাকওয়াবান তারা বেশি সংখ্যক জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়ার কোনো বিকল্প নেই, তাকওয়ার কোনো তুলনা নেই। কাজে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন খৌফে খুদা অর্থাৎ আল্লাহ পাকের ভয় আমাদেরকে দান করেন। তো যাই হোক, এভাবে আপনার উত্তরটি সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা 3টি প্রশ্নের উত্তর জেনেছি। তো আসুন এখন আমি আরও একটি প্রশ্ন করব, দেখব এই প্রশ্নের উত্তর কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি আয়াতে কারিমার মধ্যে বলেন যে এই ঈমানদারদের জন্য আসমান এবং জমিনে রয়েছে অগণিত নিদর্শন। কে বলবেন কোন সূরা এবং কোন আয়াতে কারিমার মধ্যে বলা হয়েছে যে ঈমানদারদের জন্য বলা হয়েছে আসমান ও জমিনে রয়েছে অগণিত নিদর্শন? কে বলবেন? জি, আমার ডান এবং বাম পাশে একজন করে হাত তুলেছে। যাব ডান পাশের ছোট বন্ধুর কাছে। জি, আপনি বলুন কি হবে? ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন, পারা 25 সূরা জাসিয়া আয়াত নং 3। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়ার 3 নং আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিল লিল মুমিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন, এই জমিন এবং আসমানে যারা মুমিন রয়েছে, এই মুমিনদের জন্য আসমান ও জমিনের মধ্যে অগণিত অসংখ্য কি রয়েছে? নিদর্শন। কি রয়েছে? নিদর্শন। কি রয়েছে? নিদর্শন। নিদর্শন রয়েছে। কিতাবের মধ্যে আসছে যে তোমরা আল্লাহ পাককে নিয়ে চিন্তা করো না, আল্লাহ পাককে নিয়ে তোমরা গবেষণা করো না, বরঞ্চ আল্লাহ পাকের যে সৃষ্টি রয়েছে, যে মখলুক আছে, এই মখলুক নিয়ে তোমরা চিন্তা করো, এই মখলুক নিয়ে তোমরা গবেষণা করো। দেখবে তোমরা আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন দেখতে পাবে যে আল্লাহ পাক কত সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি যদি এত সুন্দর হয়ে থাকে, জানি না আল্লাহ পাক কত সুন্দর, আল্লাহ পাক কত পবিত্র, আল্লাহ পাক কত পাক। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব না, আমরা কাকে নিয়ে চিন্তা করব? নিদর্শন তথা মখলুক। তথা মখলুক মানে মখলুক মানে আমরা কি মখলুক, আমরা মখলুক মানে হচ্ছে সৃষ্টি। আল্লাহ পাক আল্লাহ খালিক সৃষ্টি। আল্লাহ পাক খালিক সৃষ্টি। খালিক মানে স্রষ্টা, আর আমরা মখলুক মানে সৃষ্টি। সৃষ্টি। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং ছোট বন্ধুরা, আল্লাহ পাক হচ্ছে কি? খালিক। আল্লাহ পাক হচ্ছেন খালিক। খালিক। আল্লাহ পাক হচ্ছেন খালিক। খালিক তথা সৃষ্টি। স্রষ্টা তথা, আর আমরা হচ্ছি মখলুক তথা সৃষ্টি। ছোট বন্ধুরা, আল্লাহ পাক স্রষ্টা, সকল কিছুর সৃষ্টিকারী, আর আমরা হচ্ছি সৃষ্টি মখলুক তথা আল্লাহ পাক আমাদেরকে এতে কোনো সন্দেহ। এখন আমি আপনাদেরকে বলছি, প্রিয় ছোট বন্ধুরা, আমরা কখনো আল্লাহ পাককে নিয়ে চিন্তা করব না। আল্লাহ পাক কেমন, আল্লাহ পাকের কি আছে, আল্লাহ পাক কোথায় আছে, এগুলো চিন্তা আমরা করব না। কারণ এগুলো চিন্তা করা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহকে নিয়ে গবেষণা করার চিন্তা কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। কারণ শয়তান চায় আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে যেন মানুষের ঈমানকে নিয়ে যায়। এজন্য আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করব না, আমরা কাকে নিয়ে চিন্তা করব? সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক আসমান বানিয়েছেন, এত সুন্দর আসমান, এখানে কোনো খুঁটি নেই,
হয়তো আপনারা দেখেছেন ঘরের দালান যদি ছাদ কেউ দিতে হয় তাহলে খুঁটে দিতে হয় না, দিতে হয়। কিন্তু আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন, কোনো খুঁটি আছে? কোনো খুঁটি নেই। আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছেন, এই জমিন হাওয়ায় ভাসছে, কোনো খুঁটি আছে? এগুলো নিয়ে চিন্তা করব যে আল্লাহ পাক কত মহান, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের হিকমত, আল্লাহ পাকের ক্ষমতা কত বিশাল, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য কত সুন্দরভাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তো প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই আজকের প্রশ্ন থেকে জানতে পেলাম যে আমরা কখনো আল্লাহ পাকে নিয়ে চিন্তা করব না। আমরা কাকে নিয়ে গবেষণা করব? সৃষ্টি নিয়ে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, দেখুন আমার হাত আছে, পা আছে, আমার জ্ঞান আছে, আমার চক্ষু আছে। যদি চক্ষুটা বন্ধ করি আমি কিছু দেখতে পাই না, যদি চক্ষুটা খোলা রাখি সকল কিছু দেখতে পাই। এই যে আল্লাহ পাকের নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো নিয়ে আমরা আল্লাহ পাকের চিন্তা করব। হাদিসে পাকের মধ্যে এসেছে, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করলো, যে নিজের পরিচয় পেল, সে যেন আল্লাহ পাকের পরিচয় পেল। জি হ্যাঁ, যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ পাককে চিনতে পেরেছে। কাজে আগে আমরা কাকে চিনবো? নিজেকে। কাকে চিনবো? নিজেকে চিনবো। নিজেকে নিয়ে পর্যালোচনা করব যে আমি কে, আমি কোথায় কি করছি, কোথায় আছি, আমাকে কোথায় যেতে হবে, এগুলো নিয়ে আমি নিজেকে চিন্তা করব। যদি আমি আমার নিজের পরিচয় পেয়ে যাই, নিজেকে নিজে চিনতে পারি, তাহলে আমি অটোমেটিকলি ভাবে কাকে চিনতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাককে চিনতে পারবো। কাকে চিনতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ইসলামীরা, আসুন আমরা এই অনুষ্ঠানে আমরা এখন একটি নাত শুনবো। নাতের পরে কিছু প্রশ্ন জানবো, তার উত্তর দিব, তারপর উপহার দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিব। আজকে কে শোনাবেন আমাদেরকে নাত? জি, মোহাম্মদ জয়নাল আত্তারি ভাই আমাদেরকে নাত শরীফ শুনিয়ে দিবেন। জি, শুনিয়ে দিন। চোখের তারা নামে মুহাম্মদ, মনের জালা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা সবখানে লিখেছেন নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের, পর ওয়াজিফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব। কেন মুসলমান হবে না কুরবান, কেন মুসলমান হবে না কুরবান, খোদারি প্রিয় নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূহ খলিল মুসা ওয়া ঈসা, নূহ খলিল মুসা ওয়া ঈসা সবারই আকা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
يا رسول الله وسلمنا عليك يا حبيب الله صلوا عليك يا سلام عليك يا রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আমরা এখন নাত শুনেছি, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লেগেছে। আসলে যারা নাত পড়ে বা শুনে তাদের অন্তর আসলে ভালো লাগে, কেননা নাত হচ্ছে আমার নবীর নাত হচ্ছে আমার নবীর প্রশংসা। যে নাত আল্লাহ পাক করেছেন, কে করেছেন? আল্লাহ পাক আমার নবীর প্রশংসা। যেখানে আল্লাহ পাক আমার নবীর প্রশংসা করেছেন সেখানে আমার আপনার ভালো লাগবেই না বা কেন? অবশ্যই ভালো লাগবে। ভালো লাগাটাই হচ্ছে ঈমান, ভালো লাগাটাই হচ্ছে ঈমান। যে নবীর নাত শুনে যার ভালো লাগে না সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আর প্রকৃত মুমিন তো সে যে আমার নবীর শান পছন্দ করে, আমার নবীর শান শুনতে পায়, ভালো লাগে, সে হচ্ছে প্রকৃত মুসলমান। কেন? আমার নবীর শান তো অমুসলিমরাও ভালো পায়। কি বলেন? যারা অমুসলিম আছে, অনেক অমুসলিমও আমার নবীর শান শুনতে ভালো পায়। কিছু অমুসলিমদের জবানেও আমার নবীর প্রশংসা শোনা যায়, আমার নবীর প্রশংসা শোনা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার প্রিয় নবীর প্রকৃত মোহাব্বত দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, এখন আমরা আমাদের সর্বশেষ পর্ব দিকে যাব, যেখানে আমরা অপশনমূলক কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন তার উত্তর জানব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোরআন কার মাধ্যমে নাজিল হয়েছে? অপশন এ মিকাইল আলাইহিস সালাম, অপশন বি জিবরাইল আলাইহিস সালাম, অপশন সি ইসরাইল আলাইহিস সালাম। কে বলবেন? জি, ডান পাশে বাম পাশে ছোট বন্ধু হাত রয়েছে। জি, আপনি বলুন। অপশন কি? জি হ্যাঁ, অপশন বি, হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনে পাক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আর এই জিবরাইল কার কাছে নিয়ে এসেছেন? আমার নবীর কাছে নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম হলেন মাধ্যম। আল্লাহ পাক নাজিল করেছেন, জিবরাইল নিয়ে এসেছেন, আর আমার নবীর প্রতি নাজিল করেছেন, আমার নবীর প্রতি নাজিল করেছেন। তো প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম হচ্ছেন কোরআনে পাক নাজিল হওয়ার মাধ্যম, নাজিল হওয়ার মাধ্যম। জি হ্যাঁ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমরা এখন যাব আমাদের পরবর্তী প্রশ্নের দিকে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনে পাক কত বছর যাবত, কত বছরে নাজিল হয়েছে? অপশন এ 21 বছর, অপশন বি 22 বছর, অপশন সি 23 বছর। কে বলবেন? কোরআনে পাক কত বছরে নাজিল হয়েছে? অপশন এ 21, অপশন বি 22, অপশন সি 23। কে বলবেন? কেউ পারছেন না? দীর্ঘ কত বছর বয়সে নাজিল হয়েছে? এ বি সি। কে বলবেন? 21, 22, 23। কে বলবেন? জি হ্যাঁ, ডান পাশে দুজন ছোট বন্ধু হাত তুলেছে, দেখি তারা কি উত্তর দিয়ে। জি বলুন, আপনি বলুন। 23 বছর। অপশন সি। অপশন সি। অপশন সি 23 বছর। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 23 বছরে কোরআনে পাক নাজিল হয়েছে। নাজিল হয়েছে। আসুন এখন আমরা যাব আমাদের
আরও একটি প্রশ্নের দিকে। কুরআনে পাকে সবচেয়ে বেশি কোন প্রাণীর নাম এসেছে? অর্থাৎ কোন প্রাণীর নাম আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বেশি ব্যবহার করেছেন? অপশন এ উট, অপশন বি মাছ, অপশন সি গরু। কে বলবেন? অপশন এ উট, অপশন বি মাছ, অপশন সি গরু। কে বলবেন? গরু। অপশন সি। জি হ্যাঁ, অপশন সি গরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরুর নাম, গরুর শব্দ ব্যবহার কোরআনে পাকের মধ্যে সবচেয়ে বেশি। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের কোন সূরায় সবচেয়ে বেশি আল্লাহ পাকের নাম এসেছে, তথা আল্লাহ পাকের নাম কোরআনে পাকের কোন সূরাতে বেশি এসেছে? দেখি কে বলতে পারেন। অপশন এ সূরা ইমরান, অপশন বি সূরা নিসা, অপশন সি সূরা বাকারা। কে বলবেন? অপশন এ সূরা ইমরান, অপশন বি সূরা নিসা, অপশন সি সূরা বাকারা। কে বলবেন? জি আপনি বলুন। সূরা ইমরান। জি আপনি বলুন। জি আপনি বলুন। এই প্রশ্নটি হবে না, যেহেতু কেউ উত্তর দিতে পারেননি। অপশন হবে সূরা বাকারা। সূরা বাকারাতে সবচেয়ে বেশি আল্লাহ পাকের নাম এসেছে। কেউ উত্তর দিতে পারেননি বিদায় এ প্রশ্নটি এলাও হবে না, গ্রহণযোগ্য হবে না। নেক্সট কোয়েশ্চন দিকে যাব। কোন সূরাকে কোরআনে পাকের হৃদয় বলা হয়েছে? অপশন এ সূরা ইখলাস, অপশন বি সূরা কাউসার, অপশন সি সূরা ইয়াসিন। কে বলবেন? জি হ্যাঁ, অপশন সি সূরা ইয়াসিন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। তো প্রাণ প্রিয় মেয়েরা, এরই মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। তবে হ্যাঁ, এখন একটি ছোট উপহারের মাধ্যমে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। জি আমার হাতে একটি গিফট রয়েছে এখানে। জি এই গিফটের মধ্যে একটি নাতে পাকের বই রয়েছে, গুলশানে মদিনা, যেটি দাওয়াত ইসলামীর হামদ, মুনাজাত, নাত, ইস্তেগাসা ও মানকাবাত সহ শতাধিক ইসলামিক কালামের সমাহার গুলশানে মদিনা। তো এই কালামের বইটি উপহার দেওয়া হচ্ছে, পাশাপাশি একটি আতরও এই প্যাকেটের মধ্যে রয়েছে। তো আজকে যে বন্ধু সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছে তাকে আজকে এই উপহারটি দেওয়া হবে। আজকে বেশি উত্তর কে দিয়েছেন? যে আমাদের ফুয়াদ আত্তারি ভাই, তিনি আজকে সবচেয়ে বেশি উত্তর প্রদান করেছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ফুয়াদ ভাইকে এই উপহারটি দেওয়া হলো। প্রিয় ছোটো বন্ধুরা, আমরা কিন্তু এভাবে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। ইনশাআল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রদের, বাচ্চাদের মন জয় করার চেষ্টা করি। পাশাপাশি যে সকল ছোটো বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখে আপনাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছে, আল্লাহ পাক আমাদের সবার এই খেদমতকে কবুল করে নিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। العلم نور العلم